এটাকে প্রথমে গরম করে নিলাম, গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরেতে তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আমার পাশে আপনারা যদি থাকেন তাহলে আমি আরও এগোতে সক্ষম হব। আলুটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশি না ভাজলেও চলবে, কেননা আলুগুলো তো ছোট ছোট কাটা। আলুগুলো হালকা ভেজে নেবে। এবার আমি এর মধ্যে ঠ্যাংগুলো আর ছালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, আমি এগুলো কত ছোট ছোট করে কেটেছি। আপনারাও এরকম ছোট ছোট করে কাটবেন, তাহলে স্বাদে খেতে ভালো হয়। ছালগুলো দিয়ে দিলাম। ছালগুলো দেওয়ার পর এবার আপনারা একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন। কারা কারা ছাল খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার আমি কী করবো, একটু নেড়ে নেব। একটু ঘন ঘন নাড়াটা ভালো, না নাড়লে কড়াইতে বসে যেতে পারে। আপনারা একটু ঘন ঘন নাড়বেন। এর মধ্যে এবার আমি একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু টমেটো কুচি, দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়বো। দেখুন, একটু ঘন ঘন নাড়বেন। না নাড়লে কড়াইতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তাই বারবার বলছি যে রান্নাটা করার সময় একটু ঘন ঘন নাড়তে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন, পরিমাণ মতন। আপনারা যেরকম নুন খান সেরকম নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সেরকম পরিমাণে ঝাল দেবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেতে আপনারা যদি দেখেন যে কড়াইতে লেগে গেছে তাহলে একটু জল দেবেন। জল দিয়ে নাড়াচাড়া করবেন। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। আপনারা এইভাবে যদি রান্না করেন অবশ্যই খেতে সুন্দর হবে। আপনারা আমার পাশে থাকবেন। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে কষতে কষতে। এবারে এর মধ্যে আপনারা যতটা পরিমাণে জল নেবেন ততটা পরিমাণে জল দেবেন।